উনি একটা দোকানে গিয়েছে হলো ওষুধ কেনার জন্য। তো ওই দোকানের যে ওষুধ বিক্রি করে তার জিজ্ঞেস করলো কি তোমাকে তো দেখতে স্মার্ট মনে হয়, পড়াশোনা করেছো কোথায়? বলো স্যার আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে বিএসসি করেছে, ফার্মাসিতে। তো বলো ফার্মাসিতে তুমি বিএসসি করছো, এখানে তুমি ওষুধ বেচো, ওষুধের দোকানে বসে বেতন পাও কত? বলে স্যার 15,000 টাকা। তো তুমি এরকম চাকরি করো, এটার জন্য তো ফার্মাসিতে পড়াশোনা করার প্রয়োজন নেই। বলে স্যার কি করবো, কোনো চাকরি পাই না তো, অতএব যেটা পাইছে এটাই করতেছে। পড়েছে কোথায়? ফার্মাসিতে। ও তো এখন একটা ফার্মাসি, একটা কোম্পানি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়ার কথা, কারণ ও তো পড়াশোনা করেছে কিভাবে, হাউ টু ম্যানুফ্যাকচার মেডিসিন, কিভাবে ওষুধ বানাবে এটা বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন। আপনি দেখেন যারা বিবিএ পড়ছে, আপনারা এখানে অনেকে হয়তো বা থাকবেন, পড়ছে বিবিএ কিন্তু এখন গিয়ে হোটেলের ওয়েটার, অথবা ধরেন হোটেলে এমনি ওই যে ওষুধ ইয়ে লেখে, আগে ভাউচার লেখে, পড়েছে বিবিএ। তো বিবিএর সাথে ভাউচার লেখার কি সম্পর্ক? ভাউচার লেখার জন্য কি বিবিএ পড়ার প্রয়োজন আছে? তাহলে প্রবলেমটা কোথায়? স্কিল ডেভেলপ করে না, আমাদের ডেভেলপ করে নাকি স্কিল, মূলত স্কিলের অভাব। আপনাকে ডেভেলপ করতে হবে স্কিল, যেটা আপনার কাজে লাগবে। এই পড়া তো আপনার কাজে লাগে না, তাহলে আপনি কেন এই পড়া পড়ছেন? বা এই পড়ার পেছনে কেন এত ইনভেস্টমেন্ট? বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বের হয়, 5 থেকে 7 লক্ষ চাকরি আছে নাকি বাংলাদেশে? তাহলে এগুলো করবে কি? ওরাই তো তখন ফ্রাস্ট্রেশনে ভোগে, ওরাই তখন গাঁজা খায়, ওরাই তখন কি জুয়া খেলে, অথবা ওরাই তখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। মূলত পড়াশোনাটা দরকার ছিল লাইফ ওরিয়েন্টেড, জীবনমুখী তার পড়াশোনাটা দরকার ছিল, যে এই পড়াশোনাটা তার কাজে লাগবে। এটা জাপানিজরা করেছে, যেমন একটা এক্সাম্পল বলছি। অতএব স্কিল ডেভেলপ মানে এদের দেখেন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট। 2 নম্বর বলি আমি, মানে ইহুদিরা, জানেন তো ইহুদিরা সংখ্যা কত জানেন? পৃথিবীতে প্রতি 1,000 লোকের মধ্যে 3 জন হলো ইহুদি। কত জনের মধ্যে? 3 জন। আর মুসলমানরা প্রতি 133 জন। মুসলমানরা প্রতি 100-তে কতজন? ইহুদিরা প্রতি 1000-এ কতজন? 3 জন। গোটা পৃথিবী চালায় কি ইহুদিরা না মুসলমানরা? 1000-এ 3 জন ওরা চালায়, আর আমরা 100 জনে 33 জন, তাও আমরা চালাতে পারতেছি না। তাহলে প্রবলেমটা কোথায়? স্কিলের অভাব। আরেকটা জিনিসের অভাব, তা হলো কি একটা কমিউনিটি অ্যাটাচমেন্ট। আমরা যখন, যেমন ধরেন আপনারা যখন কোনো এক জায়গায় চাকরি করবেন, তখন আপনি হয়তো চিন্তা করবেন আমি এত কষ্ট করবেন না, আমি কষ্ট করলে ফরিদ সাহেব লাভবান হবে, আমি কেন কষ্ট করব? এরকম মানসিকতা বাঙালির মধ্যে বেশি, মুসলমানদের মধ্যে বেশি, যে আমি এত কেন কষ্ট করব, আমি যত কষ্ট করব তত ওনার লাভ, আমার তো আর লাভ নেই, অতএব আমি যত ফাঁকি দিতে পারি, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু ইহুদিদের এই মানসিকতা নেই, জানেন? ইহুদিরা যদি এখানে থাকে, ওই যে বলে না সব শিয়ালের একরা, শিয়াল যদি এখানে ডাক দেয় তাহলে ওইখানকার শিয়াল আমি আছি কিন্তু তোর সাথে, ওইখানে কিন্তু ও আওয়াজ দেয়। ইহুদিরা যদি এখানে থাকে, এইখানে একটা ইহুদি, ও প্রয়োজন 10 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাবে, ওই জায়গায় আরেকটা ইহুদির দোকান আছে, ওর দোকান থেকে পণ্য কেনার জন্য। এবং এখানকার ইহুদি সে চিন্তা করবে আমার টাকা ইনভেস্টমেন্ট করা দরকার, কার সাথে টাকা ইনভেস্টমেন্ট করব, আরেকটা ইহুদি কোথায় আছে খুঁজে বের করে। আর আমরা মুসলমানরা আমরা কি করি বলেন? হ্যাঁ, আমরা তখন ওনার কিভাবে, উনি মুসলমান, ওনার কিভাবে ক্ষতি হবে, উনি কিভাবে ডাউন হবে, উনি উঠে যাচ্ছে, এটা হচ্ছে বানরের জাতির মতো। বানরের অবস্থা, আপনার একটা গল্প বানরের বলি। বানরের গল্পটা হলো কি, এক জায়গায় বানর কিন্তু কলা খুব পছন্দ করে, তো এক জায়গায় বানরের কলা খাওয়ানোর জন্য কতগুলো বানর, 10টা বানর একটা জায়গায় একসাথে রাখা হলো একটা রুমে, এটা গবেষণা করবে বানরের চরিত্রকে। ওইখানে কলা ঝুলিয়ে রাখা হলো এবং এরকম একটা টেবিল দেয়া হলো। তো 10টা বানরই বসে আছে, সবাই কলার দিকে তাকাচ্ছে, কেউ কলা খেতে যাচ্ছে না। একটা বানর চিন্তা করলো, কি সবাই বসে আছে, কলা খাবে না, এটা কেমন কথা হলো? এই বানর টেবিলের উপর লাফ দিয়েছে, লাফ দিয়ে যখন কলা ধরতে যাবে, তখন বাকি 9 বানর ওরে জাবড়ায় ধরে ওর পাটায় না ধরছে। এই বানর মনে করলো যে ওরা নিজেরাও খায় না, আমারও খাইতে দিচ্ছে না, ঘটনা কি? এই বানর মনে করলো মনে হয় আমি ওদেরকে কোনোভাবে ডিস্টার্ব করছি, কারণ ওরা আমার উপর খুব বিরক্ত, আমার খেতে দিচ্ছে না। ও গিয়ে বসে আছে। পাশের বানর মনে করলো ও মনে হয় একটু দুষ্ট টাইপের, আমি তো ভালো, আমি তো আর কারো ক্ষতি করি নাই, আমি এবার কলা খাইতে যাই। সে এবার লাফে উঠছে কলা খাওয়ার জন্য। এখন ওই যে বাকি যে 8টা আছে, ওই 8টা আর যেটা কিছুক্ষণ আগে চিন্তা করলো আমারে কেন ধরলো, আমি তো কিছু বুঝি নেই, ও সহ বাকি 9টা আবার এটাই না ধরছে, তুই কলা খাইতে পারবি না। এবং এইভাবে সবটাই 10টাই কি করেছে, কলা খাওয়ার জন্য গেছে, 10টারই বাকি 9টা টাইনা ধরছে, তুই কলা খাইতে পারবি না। এখন যিনি পরীক্ষা করছেন উনি চিন্তা করলেন মনে হয় সবগুলি দুষ্ট,
আচ্ছা, এখান থেকে একটা বানর সরাই, একটা বানর সরাই আর একটা নতুন বানর দিই, দেখি এটা চরিত্র কি। এখন নতুন বানর এখানে আইসা দেখার পরে কি কলা এখানে, কিন্তু এরা সব বসে আছে, কেউ কলা খায় না, ঘটনা কি? নতুন এই সবার দিকে একটু তাকিয়ে, তারপরে সে লাভ দিছে কলা খাওয়ার জন্য। যখন সে কলা খেতে গেছে তখন ওই বাকি 9টা ওরে টাইনা নামিয়ে দিচ্ছে, কলা খেতে পারবে না। এই চিন্তা করলো ঘটনা কি, আমি তো কিছুই বুঝি না আসলে কি এরা খাচ্ছে, মানে খেতেও দিচ্ছে না। এরপরে উনি একটা একটা করে বাকি 9টাই বানর পরিবর্তন করলো। ওই নতুন যখন আসে ও তখন কলা খেতে যায়, ওই বাকিরা ওরে কলা খাইতেই দেয় না, সব কলা ওখানে ইনটেক, কিন্তু একটা বানরও খেতে পারে না। আমাদের চরিত্রটা হলো এরকম, আপনি নিজেও করবেন না, অন্য কেউ করতে দেবেন না। এটা আমাদের মানসিকতা। কিন্তু মানসিকতা কি হচ্ছে, আপনি ক্ষতি করছেন কার? গোটা মুসলিম জাতির। নিজের তো করছেনই, গোটা মুসলিম জাতির ক্ষতি করছেন। আপনার একটা প্রতিষ্ঠান যদি লিভার ব্রাদার্সের মধ্যে তৈরি হয়ে যেত, অথবা একটা অ্যাপলের জন্য, অথবা একটা IBM এর জন্য মতো যদি একটা প্রতিষ্ঠান তৈরি হতো, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা কি অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হয়ে যেত। কিন্তু আমরা তো সেটা করতে দিই না। আমরা দেখেন ওদের পণ্য কিনবো, কিন্তু মুসলমানদের পণ্য কিনবো না। আপনি গেলেই দেখেন এটা কি ইউরোপিয়ান পণ্য কিনা, তাইলে আপনার আর যেটা কোনো মুসলমানদের বানানো পণ্য হয়, তাইলে বাংলাদেশের আপনি বাজারে শার্ট কিনতে গেলে বাংলাদেশি শার্ট, এটা মেড ইন বাংলাদেশ, এটা কিনবেন না, মেড ইন ইন্ডিয়া এরপরে কিনবেন। কিন্তু আমেরিকা দিকে ওই মেড ইন বাংলাদেশটাই আপনি কি আমেরিকান ব্র্যান্ডে, যারা ব্র্যান্ডে আপনি কিনে নিয়ে আসতেছেন, ওই একই জিনিস। এটা কিনতেন এখানে 100 টাকা দিয়ে, ওইখান থেকে 10,000 টাকা দিয়ে কিনবেন। এই যে দেখছেন নতুন জিনিস, এটা হাইফাই, এই ব্র্যান্ডের জিনিস কিনছে, অথচ এটা কিন্তু আপনার এখানে তৈরি হয়েছে। আপনি এখানে মূল্য দেন না, কিন্তু ওইখানে কি আপনি মূল্য দিয়েছেন। এখন সমস্যাটা কোথায়? আমাদের মেন্টালিটি। আমরা প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠান তৈরি করি না, প্রতিষ্ঠানগুলো যেগুলো তৈরি ওগুলোকে আমরা সাপোর্ট করি না। আমি ইহুদিদের কথা বললাম, চাইনিজদের ঘটনা কি আপনারা বলেন তো? আচ্ছা, চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে? যদিও চাইনিজ জিনিসের মান, সব জিনিসের মান এক সমান না, তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের। আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই আছে, তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়? চায়নাতে। যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার, মানে টেকনোলজি আমেরিকান, কিন্তু ম্যানুফ্যাকচারিং চায়না। অতএব এখানে মানে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো কিছু নেই। আপনি জানেন 1988 আমেরিকার বেইজিং এ, মানে সরি চায়নার বেইজিং এ, 1988 চায়নার বেইজিং এ এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না। প্রাইভেট কার হতে পারে 2-4, কদাচিৎ 2-4, 5টা 10টা এরকম দেখা যেত। তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে। যখন ওদের কি নাই, গাড়ি নাই, তখনও এখানে জ্যাম লাগে। আর এখন প্রতিদিন চায়নাতে মফস্বল মানে গ্রামগুলোতে যেই পরিমাণ বিল্ডিং তৈরি হয়, এই সব পরিমাণ বিল্ডিং যদি